আমরা আপনাদের এই লাইফটাও ইজি করে দেব। আমরা কানেক্ট করে দেব ব্যাংকিং সিস্টেমের সাথে আমার এই রিটার্নে। ভয়ের কোনো কিছু নাই। এটা অত্যন্ত স্বচ্ছ এবং একটা মানে খুবই পরিচ্ছন্ন একটা পদ্ধতি। আমরা আগামী বছর এটাকে অ্যাপ তৈরি করে আপনাদের মোবাইলও দিয়ে দেবো। আপনারা চাইলে গাড়িতে বসে অবসর সময়ে বিছানায় শুয়ে শুয়ে মোবাইলও করে ফেলতে পারবেন। শুধু আপনাদের তথ্যগুলো লাগবে। আরেকটা বড় সুবিধা হলো এখানে কোনো ডকুমেন্টেশন আপলোড করতে হয় না। আপনি কিছু দেওয়া লাগবে না। আপনি শুধু ইনফরমেশনগুলো দিবেন, আমরা এটাকেই 100% বিশ্বাস করে নিয়ে নিলাম। কিন্তু পরবর্তীতে যদি আপনি কোনো মিথ্যা ঘোষণা দেন, সেই লায়াবিলিটি কিন্তু আপনার। আপনি যেভাবে ডাটা দিয়েছেন সেভাবে এটার অ্যাসেসমেন্ট হবে। এটা মনে করার কোনো কারণ নাই যে এটা পরবর্তীতে আর কোনো সমস্যা হবে না। সে কারণে আমরা যেটা বলতে চাচ্ছি যে আপনারা অ্যাকুরেট রিটার্নগুলো দেবেন। আরেকটা কাজ আমরা করতে চাচ্ছি, যেটা আমি আমার সাংবাদিক বন্ধুদের মাধ্যমে সবার কাছে ছড়িয়ে দিতে চাই, সেটা হলো আমাদের যাদের প্রচুর ইনফরমেশন আনতে হয় ট্যাক্স রিটার্ন সাবমিট করার জন্য। যেমন ধরেন কেউ শেয়ার বাজারে ইনভেস্টমেন্ট আছে, ছোট ছোট ডিভিডেন্ড পায়। এখন এই কত টাকা ডিভিডেন্ড পেল সব কোম্পানিগুলো থেকে সার্টিফিকেট আনতে হয়। আমরা যখন এটাকে আমাদের সিডিবিএলের সাথে কানেক্ট করে দিব, অটোমেটিক্যালি আপনার ডিভিডেন্ডের ইনফরমেশনটা চলে আসবে। কোকো ও শিয়া বাটারের ইউনিক কম্বিনেশনে তৈরি ন্যাচুরা এক্সপার্ট কেয়ার বডি লোশন স্কিনের ড্যামেজ হিল করে, ত্বক রাখে সফট ও ময়েশ্চারাইজ। লুকিয়ে আর কতদিন, বাই বাই ড্যামেজ স্কিন। কারো ডিপিএস এর একটা অ্যাকাউন্ট আছে, কারো সেভিং অ্যাকাউন্ট আছে, কারো ছোট্ট একটা এফডিআর আছে, কারো সঞ্চয়পত্র আছে। সঞ্চয়পত্রটা আমরা কানেক্ট করে ফেলেছি। এই যে ধরেন আপনার একাধিক ব্যাংকে হিসাব আছে, ওই ব্যাংকে কত টাকা জমা, মুনাফা কত দিল, ট্যাক্স কত কাটলো, প্রত্যেক ব্যাংকে গিয়ে গিয়ে সার্টিফিকেট নিয়ে আসা। এই যে যাওয়া আসার ঝামেলা, আপনি যান অথবা কাউকে পাঠান, আপনি কিন্তু ডলার পোড়াচ্ছেন, তেল পোড়াচ্ছেন, মানে ডলার পোড়াচ্ছেন, কোনো দরকার নাই। আমরা আপনাদের এই লাইফটাও ইজি করে দেব। আমরা কানেক্ট করে দেব ব্যাংকিং সিস্টেমের সাথে আমার এই রিটার্নে। আপনি যখন এনআইডি দিবেন অথবা টিআইএন দিবেন, অটোমেটিক্যালি আপনি যখন রিটার্ন এন্ট্রি করতে যাবেন শুধু আপনি দেখবেন। কেউ মনে করছে এটা করে আমি আবার আপনার পার্সোনাল লাইফে ঢুকে গেলাম কিনা, আপনার ব্যাংকে কোথা থেকে টাকা পেলেন, কোথা থেকে টাকা জমা হলো, কোথা থেকে উত্তোলন, এগুলো দেখতে পাবো কিনা, না। এগুলো আমরা দেখার আলাদা কায়দা আছে। আমরা যদি মনে করি আমাদের গোয়েন্দারা এগুলো ডিপলি দেখবে, তাহলে তারা আলাদা করে চিঠিপত্র লিখে ব্যাংকগুলো থেকে স্টেটমেন্ট নিয়ে আসবে। এর সুবিধাটা পাবেন আপনারা নিজেরা। আপনি যখন অনলাইনে রিটার্ন সাবমিট করতে যাবেন, আপনার যেই তথ্যগুলো লাগে ব্যাংকে, যে 30-এর জন্য কত টাকা জমা আছে, সারা বছরে কত টাকা মুনাফা দিল, কত টাকা ট্যাক্স কাটা হলো, এবং ব্যাংক আপনাকে কী চার্জ করলো, এই ইনফরমেশনগুলো অটোমেটিক চলে আসবে। অটোমেটিক যখন চলে আসবে, এটা আপনার সুবিধা, আপনাকে আর 10 জায়গায় দৌড়াতে হলো না। এই অ্যাক্সেস কিন্তু আমার কোনো অফিসারের থাকবে না। এটা শুধুমাত্র ট্যাক্স পেয়ার, উনি ওনার নিজেরটা যখন লগ ইন করবেন, উনি ওনারটা দেখতে পাবেন। ব্যাপারটা এমন না যে এটা ট্যাক্স অফিসিয়ালরা দেখবেন এবং আপনার পার্সোনাল আপনার ট্রানজ্যাকশন কিন্তু এখানে আসবে না, ডিটেলও আসবে না। তো এই বিষয়গুলো আপনাদের মাধ্যমে একটু জনগণকে সচেতন করতে চাই। আমি শুরুর দিকে দেখেছি অনেকেই বলছে সর্বনাশ, এনবিআর তো আমাদের ব্যাংকের খবর টবর নিয়ে গেলাম। হ্যাঁ, বিপদ তো কিছু আছে। সেটা হলো অনেকেই হয়তো ব্যাংকে টাকা পয়সা জমা আছে, এটা দেখান না। তো না দেখালে তো মুশকিল, এখন দেখাতে হবে। তো এই মেসেজটাও আপনারা দয়া করে দিবেন। হয়তো এটার জন্য ওনারা আরও কিছুদিন সময় পাবেন। আমরা এই বছর করতে পারি না, আগামী বছর করব। আমি না থাকলে আমার পরে যে আসবে উনি করবেন, কারণ আমরা তো রাস্তাগুলো দেখিয়ে দিয়ে যাচ্ছি। ফলে এই যে ডিজিটাল কানেক্টিভিটির কারণে চাইলেও যে আপনি আপনার তথ্য উপাত্ত লুকাতে পারবেন না, এটা একটু এনশিওর করতে হবে।